আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে, পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি। মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে। আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, শূন্যের নিজস্ব মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না। শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায়, কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায়, তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে। আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন, তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই। কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান, তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই। যদি আমরা ধনুকের কথা বলি, তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয়, যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয়। যদি এই প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না। যদি প্রত্যঞ্চা না থাকে, তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায়। এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে। তার সম্মান করুন, সামনে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে, এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন, এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন, আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে, তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে, তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন, তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি, তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন, যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই তিনটি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে, তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয়, তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার শরণে আপনি যেতে চান, তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন,
তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট। তাহলে 3 স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না, জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে। এমন কিছু আবেগ, এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয়, কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের। আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে, আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে। কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ 2টি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন, হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে, অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন। এবার ভেবে দেখুন, এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে। আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোনো কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন। হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র। সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না, কর্ম দেখুন। যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয়। এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে। বয়স আজ আছে, কাল আরো বৃদ্ধি পাবে। উপার্জন আজ আছে, কাল সেটা কমে যেতেও পারে। কিন্তু যদি আপনি নিরন্তর শুভকর্ম করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের 2টো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মানুষের জীবনে উন্নতি লাভ করার জন্য 3টি স্তম্ভের প্রয়োজন হয়। প্রথম স্তম্ভ শিক্ষা। এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা, যার দ্বারা আমরা ধন উপার্জন করি। তৃতীয় স্তম্ভ হলো আমাদের ঈশ্বর, আমাদের ইষ্ট। এনার সাথে যদি আমরা জুড়ে থাকতে পারি তাহলে এমন একটা মানসিক বল আপনি লাভ করবেন যেটা এই সংসারে আর কোথাও পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ অনেক সময় জীবনে এই 3টি স্তম্ভ লাভ করা সত্ত্বেও সামনে অগ্রসর হতে পারেন না। তখনও জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে। এমনটা ঠিক কেন হয়? কারণ সে জীবনে এই 3টি স্তম্ভ লাভ করে নেয়, জীবনে প্রয়োগও করে, কিন্তু তার ভিতের কথা সে ভুলেই যায়। যেমন প্রথম স্তম্ভ অর্থাৎ শিক্ষা। এই শিক্ষার আধার হলো শুভ চেতনা। যদি অন্তরে শুভ চেতনা না থাকে তাহলে এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয় স্তম্ভ ব্যবসা। পরিশ্রম করে উপার্জন করতে হবে, এই কথাটা আমরা সবাই জানি এবং সবাই চেষ্টাও করি। কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই আমাদের ব্যবহার কেমন হয়ে পড়েছে। এই ব্যবহার যদি শুভ হয় তাহলে আমাদের উপার্জন আস্তে আস্তে একটা স্থির জায়গায় এসে পৌঁছবে। এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান। যদি ওনার স্মরণে আপনি যেতে চান তাহলে তার পূর্বে নিজের মা বাবাকে সেবা করুন, তাদের যত্ন করুন, তাদেরকে ভালোবাসুন, কারণ ওনারাই হলেন এই সংসারে আপনার সব থেকে বড় ইষ্ট। তাহলে 3 স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও নিজের জীবনে প্রাধান্য দিন। কোনো সমস্যা আসবে না,
জীবনে একের পর এক উন্নতি করবেন এবং এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সুখ, দুঃখ এবং শক্তি, এই তিন হলো এই সংসারের ত্রিদেবের মতো। আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে। আসলে এই সংসারের একটা নিয়ম আছে, যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয়। এটা জানার জন্য আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছুই লাভ করেছেন আপনি কি আদৌ সেটার যোগ্য কিনা। ঠিক সেইভাবেই এই সুখ, দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে। যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো। যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই সঙ্গ ত্যাগ করে। দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরো বেশি দুঃখের গভীর অন্ধকারে ঠেলে দেবে। সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার। যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে, নয় এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে। এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়ের সাথে আমরা সবাই পরিচিত, কষ্টও আমরা সবাই পেয়েছি। কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আর এমন সময় হলে মাতার মমতা, কখনো বাবার স্নেহ, কখনো বন্ধুদের পাশে থাকার অনুভূতি আমাদের রোগ নিরাময়ে সাহায্য করে। কখনো যদি আমরা নিরাশ হয়ে পড়ি, তখন যদি আমাদের কোনো আপনজন আমাদের দুটো ভালো কথা বলে তখন আমাদের মনোবল বেড়ে যায়। ঠিক তেমন সংসারের এই রঙ্গমঞ্চে যদি আপনি পীড়িত অনুভব করেন, কিছু শুভ কথা আলোচনা করুন, কিছু স্তুতি গান করুন, কিছু মুহূর্তের জন্য হলেও নিজের ইষ্টদেবের কথা স্মরণ করুন আর প্রার্থনা করুন। সাহস বাড়বে, শক্তিও বৃদ্ধি পাবে এবং সামনে এগিয়ে চলার পথও দেখতে পাবেন। তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে কখনো কোনো ব্যক্তিকে তার বাইরের পোশাক দেখে বিচার করার চেষ্টা করবেন না, এটা খুব বড় ভুল করবেন। যেমন আমরা জীবনে অনেক সময় এমন করি, ধরুন কোথাও একটা গাছ দেখলাম, খুব বিশাল আকারের একটা গাছ, যেটা মাটির থেকে অনেক উঁচুতে পৌঁছে গেছে, যার বিশাল শাখা আছে। সেগুলো দেখে আমরা ভাবি যে এই গাছে হয়তো কত সুস্বাদু ফল আছে, আমরা সেই গাছের পরিচর্যা করতে থাকি। আবার অন্যদিকে হলো একটি তৃণ, যেটা মাটি থেকে কিছুটা উঁচুতে পৌঁছেছে, কিন্তু সেই তৃণর নিচে, মাটির নিচে অত্যন্ত সুস্বাদু ফল বা সবজি জন্ম নেয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। সেই জন্য কখনো আবরণ দেখে কাউকে বিচার করতে চেষ্টা করবেন না। তার বদলে এটা বোঝার চেষ্টা করুন যে আপনার সামনে যে ব্যক্তি আছে বা বস্তু আছে তার বিশেষত্ব কি। যদি এই বিশেষত্ব বোঝার ক্ষমতা আপনি অর্জন করেন, যদি এই শিল্প আপনি নিজের ভেতরে জাগ্রত করেন, তাহলে এই সংসারে বিশেষত্ব কি সেটা আপনি জানতে পারবেন। আর এই সমস্ত খেলা দৃষ্টি থেকে নয়, দৃষ্টিভঙ্গি থেকে জন্ম নেয়। দৃষ্টিভঙ্গি সবসময় শুভ রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে, এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে। ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে। এখানে শিশুরা আনন্দ লাভ করে, বড়রা ভোজন গ্রহণ করেন, কথাবার্তা বলেন, হাঁটাহাঁটি করে বেড়ান। এবার ভেবে দেখুন, যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো, যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো, যদি কোনো সংঘর্ষ না হতো, পরিশ্রম না করা হতো, যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত,
তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম? কখনোই নয়। ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে, সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে। যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে। এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা। তাহলে সংঘর্ষকে স্বাগত জানান, এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে। এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সুখী জীবন যাপনের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে একটা ছোট্ট সমস্যা এলেই সে সবার থেকে সাহায্য চাইতে শুরু করে দেয়। সে সাহায্য লাভও করে এবং সেই সংকট থেকে সে বেরিয়েও আসে। কিন্তু এই সাহায্য কিছু মুহূর্তের, আর কিছু মুহূর্তের হলো এই দুঃখ। এই দুই মুহূর্তের সাহায্যের জন্য আজীবন আপনি তার কাছে ঋণী হয়ে থাকেন। আর মানবিকতার খাতিরে আপনার মনে কৃতজ্ঞতা জেগে ওঠে, আর সেই কৃতজ্ঞতা বোধ হলো যে আপনি কখনো সেই ব্যক্তিকে ছাপিয়ে যেতেই পারবেন না। সেই জন্য জীবনে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রস্তুত রাখতে সেই সব সমস্যার জন্য, সেই সব বাধার জন্য যেগুলো আপনার জীবনে আসতে পারে। ততক্ষণ সাহায্য চাইবেন না যতক্ষণ না অন্য কোনো পথ না থাকছে। সাহায্য চাওয়া অনুচিত নয়, কিন্তু সাহায্য চাইলে এবং সাহায্য পেলে আপনি আজীবন কৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবেন। আর তারপর একদিন আপনি পরিবর্তন দেখতে পাবেন যে কিভাবে আপনি ছোট ছোট সমস্যার জন্য সাহায্য না চেয়ে বড় বড় সমস্যার সম্মুখীন হতে প্রস্তুত হয়ে গেছেন। এটাই হলো সংসারের নীতি। এটাই পালন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কাউকে পর্বতে আরোহণ করতে দেখেছেন? বা আপনি কখনো নিজে কোনো পর্বতে আরোহণ করেছেন? করে থাকলে আপনি এই বিষয়ে অবশ্যই জানবেন যে যখন আমরা শিখরের দিকে এগোই, ওপরের দিকে এগিয়ে চলি, তখন আমাদের একটু ঝুঁকে পথ চলতে হয়। তখনই আমরা সেই পর্বত আরোহণ করতে পারি। কিন্তু যে ব্যক্তি নিচের দিকে ফিরে আসছেন তিনি কিন্তু ঝুঁকে চলেন না, তিনি দৃঢ়ভাবে সোজা হয়ে নিচে নামেন। এই ভারসাম্য বজায় রাখার এই খেলাতে সংসারের একটা সার লুকিয়ে রয়েছে। যদি আপনিও জীবনে উঁচুতে উঠতে চান, শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকেও নত হয়ে বিনম্র হয়ে সামনে এগোতে হবে। সেখানে যদি আপনি বুক চিতিয়ে উদ্ধতভাবে অহংকার বোধ নিয়ে চলতে থাকেন, সেখান থেকেই আপনাকে নিচে নামতে হবে। কোনো ব্যক্তি তার বিনম্র স্বভাব দেখেই বোঝা যায় যে সেই ব্যক্তি সাফল্যের শিখর দেশে আরোহণ করছে নাকি নিচে তথা খাদের দিকে যাত্রা করছে। তাই সবসময় বিনম্র থাকুন, শ্রেষ্ঠ কর্ম করুন, পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে, সামনের ব্যক্তিরও ভালো লাগবে, একটা অন্যরকম প্রভাব পড়বে। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে হয়ে ওঠা সম্ভব? যার মধ্যে গুণ আছে, শিক্ষা আছে, শুভ চেতনা আছে, যিনি সৎকর্ম করেন। কিভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে? শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে। প্রথম হলো তার শরীর, যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন। দ্বিতীয় তত্ত্ব হলো তার মন, যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে। তৃতীয় তত্ত্ব হলো বুদ্ধি, যে কর্ম আমরা করতে চাই, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে। আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা। আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই। আত্মা হলো অজয়, কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয়। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন, এতে নির্মল রাখুন, শুদ্ধ রাখুন। এবং এটা কিভাবে হবে? শুভ চেতনা দ্বারা, জ্ঞানের দ্বারা, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে। প্রথম হলো সঙ্গবদ্ধতা, অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে, একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন। দ্বিতীয় হলো আত্মবিশ্বাস। হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না। এবং তৃতীয় হলো অহংকার। জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে। সেজন্য জীবনে সঙ্গবদ্ধ হন, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই অহংকার করবেন না। এই অহংকার আপনার থেকে সবকিছু কেড়ে নিতে পারে। এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন। এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা? কেউ বলবেন যুদ্ধ করা, কেউ বলবেন ধন অর্জন করা, আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন। এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে। সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হলো তপস্যা করা, অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? এই সংসারে, এই সমাজে, নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না, না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, না কোনো শত্রু, কেউ না। কিন্তু যখন আপনি এই সমাজে, এই পরিবারে থাকেন, কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়, আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন। কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা, তাদের কর্ম আপনার থেকে আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা, জীবন যাপন আপনার থেকে আলাদা। সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন, প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই জন্য এই সংসারে, এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন। আর যে ব্যক্তি এই সমাজেই, এই পরিবারে, সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন, যারা এই কাজটা শিখে নিতে পারেন, তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন। এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি তখন সবার আগে পরীক্ষা করে দেখি যে যেখানে আমরা চারা রোপণ করতে চলেছি সেখানকার মাটি আদৌ উর্বর কিনা, সেই মাটি সেই চারাকে বাড়তে সাহায্য করবে কিনা। যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে বোঝার চেষ্টা করুন যে যার উপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না। ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কিনা। এটাও ভেবে দেখুন যে যাকে আপনি বিশ্বাস করতে চলেছেন তাকে আপনি বিশ্বাস করলে নিজের জীবনের উদ্দেশ্যে আপনি অগ্রসর হতে পারবেন কিনা। আর তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, পরখ করা, কোনটা উচিত কোনটা অনুচিত সেটা বোঝা। আর তাতে কিন্তু আপনি সন্দেহবাতিক হবেন না, তাতে আপনি আরো নিপুণ হয়ে উঠবেন। তাই যদি আপনি নিপুণ হয়ে উঠতে চান তাহলে বোঝার চেষ্টা করুন, পরখ করে দেখুন, কোনটা উচিত কোনটা অনুচিত বুঝুন, আর বিশ্বাস তখনই করুন
যখন আপনি 100% নিশ্চিত হবেন যে সে বিশ্বাসের যোগ্য। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে, পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবনও। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন, আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন, আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য, যাকে এই সংসার পছন্দ করে। কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। পাশা নামক এই খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন, না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এই পাশা নামক খেলার কারণে হয়েছিল। পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসও ভোগ করতে হয়েছিল। কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘুঁটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। এটাই হলো আমাদের জীবন। এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর অবশেষে কি হয়? কেউ জয়ী হন, কেউ পরাজিত হন, কিন্তু দুজনেই একই স্থানে পৌঁছে যান। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পরে একটি নির্দিষ্ট স্থানেই পৌঁছতে বাধ্য, কিন্তু ততক্ষণ এই জীবন, এই খেলা, তার আনন্দ উপভোগ করুন। এই সংসারে সেই ব্যক্তি শ্রেষ্ঠ স্থানে পৌঁছতে পেরেছেন যিনি এই সংসারকে প্রকাশ প্রদান করেছেন, যিনি কখনো জয় পরাজয় এই বিষয়ে ভাবেননি, শুধু এই জীবনের খেলার আনন্দ উপভোগ করেছেন। এটাই আপনিও করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম করেছেন, কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয়। কেউ এটা ভেবেও দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না। যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে, আর আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না, কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ।
যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে, আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন, আর সামনে এগোতে থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন, এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম। এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয়, এই সময়ও পরিবর্তিত হয়। পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে, কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা চাই। আমরা জীবনে বিকাশ চাই। এই বিকাশ কিভাবে লাভ করতে পারি? এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে। একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে। এটা কিভাবে হয়? মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়, তারপর তারা অগ্রসর হয়, আরো কিছু বিন্দু যুক্ত হয়, আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে, এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে। অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয়, তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে। এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয়। আমরাও এই প্রকৃতির অংশ, আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব, তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে। প্রয়োজন হলো নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা। এটা করতে থাকুন, জীবনে সবকিছু লাভ করতে পারবেন, কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে, আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ, যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন। এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ সব সহ্য করে, এবং অবশেষে সে ফল ধারণ করে। আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না, এই সংসারকে প্রদান করে, যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে, সুস্থ থাকতে পারে। সেভাবেই নদী, সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না, মাটিকে প্রদান করে, পশু পাখিকে প্রদান করে। সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে, সে আলো পৌঁছে দিতে চায়। এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে, আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে তার সদ্ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই এমন সময় দেখেছি যখন অনেকগুলো সমস্যা একসাথে আমাদের জীবনে এসে পড়ে। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, আমরা তার সমাধান খুঁজতে চেষ্টা করি, কখনো সমাধান খুঁজে পাই, আবার কখনো যতই চেষ্টা করি না কেন কোনো সমাধান খুঁজেই পাই না। আর যখন এটা হয় তখন মানুষ অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বা সংসার এদের ওপরে এই দোষ চাপিয়ে দেন যে এদের জন্যই এই সমস্যা এসেছে। এবার যদি আমি আপনাকে কোনো পরামর্শ দিই তাহলে এটাই বলবো যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন যে এই সংসারে যে সমস্যাই আসুক না কেন তার জন্য কেউ দোষী নয়, না আপনি না অন্য কেউ। এই পুরো খেলাটাই আপনার মানসিকতা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনে। কিভাবে বোঝাচ্ছি? যখন আমাদের মন শক্ত থাকে
তখন কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও আমাদের জীবনে খুব বেশি হলে প্রতিস্পর্ধা হয়ে থেকে যায়। সেখানে যদি আমাদের মন দুর্বল থাকে, তখন অল্প কঠিন পরিস্থিতিও আমাদের কাছে খুব বড় সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। এই সংসারে অন্য কাউকে দোষী মনে করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে না। সেই জন্য এই সংসারকে দোষ দেওয়ার বদলে এই সমস্যার মূলে চলে যান, সেটাকে বুঝুন, নিজের এই মনকে শক্ত করে তুলুন। যদি আপনার মন শক্তিশালী হয়, তাহলে এই সংসারে অনেক বড় বড় কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিও যদি আসে, আপনার জীবনে যতই বড় বড় সমস্যা আসুক না কেন, আপনার লক্ষ্য লাভে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই পাথর দেখেছি, পর্বতও দেখেছি, শুকনো পাতাও দেখেছি, শ্যামল বনানীও দেখেছি। কখনো ভেবেছেন পাথরের অস্তিত্ব কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে পর্বতের গায়ে আটকে থাকে। যখন সেই পর্বত থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই পাথর আস্তে আস্তে মাটিতে পরিণত হয় এবং পূর্ণরূপে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এটাই পাতার সাথেও হয়। এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয়, সেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি, আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করি, তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলি। এবার এই সংসারের প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্র থাকতে চান, আর অনেক ব্যক্তি স্বতন্ত্র থাকবেন বলে আপনজনদের দূরে করে দেন আর তাদের সাথে এই সম্পর্ক ছিন্ন করেন। এটা কি সত্যি প্রয়োজন? আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা প্রয়োজনীয়, নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো নৌকা যাত্রা করেছেন? করে না থাকলেও নিশ্চয়ই দেখেছেন যে এই জল যা নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা সেই জলের ওপরেই ভেসে থাকে। নদীর স্রোত কাটিয়ে সে সামনে অগ্রসর হয়। কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয়, তাহলে কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র ছোট নাকি বড়, নৌকা ডুবে যাবে। এই ছিদ্র হলো আমাদের জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে এই দোষ খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, সেই ছোট দোষ, সেই ছোট বিকার যদি সেটাকে শুধরে না নেন, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। শেষ পর্যন্ত এটা আপনার উপর নির্ভরশীল যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই ডুবে যেতে দেখবেন, নাকি নিজেকে শুধরে নিয়ে সেই নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? নির্বাচন আপনার। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল, জলই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আবশ্যক তো বটেই, কিন্তু এই জল আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। কখনো এই জলকে দেখেছেন? যে পরিস্থিতিতেই এই জল প্রবাহিত হোক না কেন, এর উপর যা কিছুই প্রভাব থাকুক না কেন, এর পথে যতই বাধা আসুক না কেন, তার মধ্যে থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ থামতে দেয় না, ক্রমাগত অগ্রসর হতে থাকে। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি, তা হলো এটা: আমরা যখন জলের দিকে তাকাই, তখন আমরা নিজের প্রতিবিম্ব দেখি, স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু তখনই দেখতে পাই যখন এই জল শান্ত থাকে, স্থির থাকে। যদি এই জল অশান্ত হয়ে থাকে, স্থির না হয়,
তাহলে আমরা এতে নিজের প্রতিবিম্ব দেখতে পাই না। এটাই আমাদের মনের সাথেও হয়ে থাকে। যখনই জীবনে কোনো সংকট, সময়, এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় যখন আমরা কর্ম করি, সাফল্য লাভ করি, কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই, বড় কাজ করি, আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক, ভালো লাগে। অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে, আমরা আনন্দ পাই। কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না, তখন কি হয়? আমরা দুঃখী হয়ে যাই, ভেঙে পড়ি। মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না, এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না। অনেক রকম ভাবনা আসে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যে কাজই করেন না কেন, যে কর্মই করেন না কেন, তা কি শুধুমাত্র প্রশংসার জন্য করেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন, কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয়। এই ফুলকে দেখুন, এই যে ফুলের সুবাস, যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে, মনে শক্তির সঞ্চার করে, এই সুগন্ধ। কিন্তু ভেবে দেখুন, ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না। এইটাই হলো প্রকৃতির শিক্ষা। যিনি সৎ হন, সৎকর্ম করেন, তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না, কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস। মনে রাখবেন, আতর নকল ফুলে দেওয়া হয়, প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না। সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে। এই মনকে সব সময় শান্ত রাখুন, স্বচ্ছ রাখুন। যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে। তাহলে এই আনন্দ সহকারে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়, আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক।
নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না, তাকে অতিক্রম করতে পারবে না। এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না। একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে, আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয়। এর কারণ কি? এর কারণ হলো প্রচেষ্টা, প্রারব্ধ নয়। এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে। এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা। আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে। আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে। কি বলেন? তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন। কখনো বর্তমানের দিকে তাকান, ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন। কেন বুঝতে পারেন না একটা সহজ কথা? এই যে সৃষ্টি, এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই। কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে, যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে। যা কাল ছিল তা আজ নেই, এটা সবাই জানেন। যা আজ আছে তা হয়তো কাল থাকবে না, এটাও আপনাকে মেনে নিতে হবে, তাও আবার হাসি মুখে। শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না। হতে শিখুন সেই হিমবাহের মতো। হয়তো এই জন্যই এত শীতল থাকে, কারণ ও জানে গতকালও জল রূপে ছিল, আজ বরফ রূপে হয়তো আছে, কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে। নিজেকে শান্ত রাখুন। হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন, হয়তো বা নেই। আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে। শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন, আর একে ভারসাম্যে রাখতে শিখুন। আপনার কাল হোক, আজ হোক বা আগামীকাল, আপনার ভালো দিন হোক বা খারাপ দিন, সব পবিত্র হয়ে যাবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি
কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে, কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে? কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে? দোলে আমরা কি করি? পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই। শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর, এক নতুন ঋতুকে আগমন জানাই। দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা, নিজেকে আনন্দিত করা, এটাই তো হলো দোল। এবার দোলের একটা ব্যাপার আছে, দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না। একটা রং উঠলে তবেই আরেকটা রং লাগা সম্ভব। আরো একটা প্রশ্নও রয়েছে, কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে? যদি আপনাকে উদাহরণ দিই, লোভের এই রং, তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না, যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মণির মধ্যে। ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না, যা হয়েছে রুক্মিণীর সাথে। আর হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না, যা হয় আপনার আমার সবার সাথে। তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর উপরে বিজয় লাভ করি। অন্ধকারের স্থানে আলো, ভ্রান্তির স্থানে সত্যের, হিংসার স্থানে প্রেমের, আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই। শত্রুতা, ঘৃণা, হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি, আর ভালোবেসে বলি শুভ দোল। হ্যাঁ, ওটা তো আমরা অবশ্যই বলবো, রাধা রাধা। কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী, তিনি হলেন জ্ঞানী। দেখুন, এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে, জ্ঞান আছে, আর এটা শুধু আপনার জন্য নয়, এই সমস্ত সমাজের জন্য, দেশের জন্য, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক। কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে। যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে। রাম, যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন, বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন, আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন। আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে। দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন, সে রাক্ষস হয়ে ওঠে, নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে। এবার জ্ঞান নাকি অহংকার, আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার, আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে, আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে। তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি, খুব বিপদের মধ্যে থাকি, আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ, আমাদের আপনজন, তারা আমাদের ত্যাগ করে চলে যান। আমরা এই সময় দুঃখ পাই, নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি। এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন, সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন, তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া, অভিমান করা, এটা অনুচিত।
আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন। আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল। কারণ দেখুন, হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন, আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন। নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন। শেষ পর্যন্ত আপনি আরো শক্তিশালী হয়ে উঠলেন, আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন। আর এটাই তো আপনার বিজয়, যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা। তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, ধন হলো কারোর জন্য মোহ, আবার কারোর জন্য মায়া, কারোর জন্য হয়তো ভাগ্য, আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক। দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আর তা হবে নাই বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করেন, ধন অর্জন সব মানুষ করতে পারেন না। কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন, আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব। সেই জন্য কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে। যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন। কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান, দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয়, তাদের মোহেও জড়িয়ে পড়েন। বিদ্যালয়ে যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান। চেষ্টা করেন যে সবসময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে। কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য। সেই জন্য পুরাতন কালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো।
বাড়ির থেকে দূরে। কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য, এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয়। যখন সে বাড়ির থেকে দূরে, গৃহস্থের থেকে দূরে থাকবে, তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে, পরখ করবে, বুঝতে পারবে, আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে কখন আক্রমণ করতে হয়, কখন পিছু হটতে হয়, কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয়। আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না, ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে। তাই মনে রাখবেন, যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক, তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয়। যদি মোহে আবদ্ধ থাকেন, তাহলে ওর বিকাশ কখনোই হবে না। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মনে সবসময় একটা প্রশ্ন এসেই থাকে, এই জীবন যা কিনা ঈশ্বর আমাদের দিয়েছেন, একটা জীবন, ঈশ্বর এক আত্মা দিয়েছেন পৃথিবীতে বাঁচার জন্য। যতদূর আমরা জানি, আমাদের কাছে একটাই জীবন রয়েছে। আমরা ভাবি এই জীবন গুছিয়ে কিভাবে রাখা যায়। প্রত্যেক মানুষ ভাবেন যে আমি কি করি যাতে এই জীবনকে গুছিয়ে রাখা যায়, কিরকম কর্ম করব, কিরকম পুণ্য করব, কি ধরনের শাস্ত্র পড়ব যাতে আমি সেই জ্ঞান অর্জন করি, যাতে জীবনটা সুন্দর করে তুলতে পারি। আমাদের সমগ্র জীবন কেটে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে, সেই শাস্ত্র অধ্যয়ন করতে। এমন অনেক মানুষ তাও বুঝতে পারেন না। আসুন আজ আমি আপনাকে একটা সহজ কথা বলি, যার দ্বারা আপনি নিজের জীবন সুন্দর করবেন। জীবন, জিহ্বা, এদের দুজনেরই হলো একটাই রাশি। জিহ্বা অর্থাৎ আপনার কথা, এই কথাকে সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন, মধুর কথা বলুন, যতটা সম্ভব একে নিয়ন্ত্রণে রাখুন। আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। কারণ এই শব্দ হয় অত্যন্ত শক্তিশালী। এটা হলো এমন এক বন্ধন যা আপনার সামনের মানুষকে আপনার ব্যক্তিত্বের সাথে জুড়ে দিতে পারে। তাই এই শব্দ সংযত রাখুন, একে সুন্দর করে তুলুন। আপনার জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে। আর আসুন এই মধুর সুন্দর অনুভূতি দিয়ে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন, যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখি না। এবার দেখুন একটা পিঁপড়েকে, যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায়, আবার ওঠে, পড়ে যায়, আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবন, এই জীবন আসলে কি? এই প্রশ্ন সবার মনেই এসে থাকে।
সবার মন এই প্রশ্নের জন্যই চিন্তিত থাকে, এই জীবন আসলে কি, এর উদ্দেশ্য আসলে কি, কি করা যেতে পারে এই জীবনে? এই জীবন কি কিছু পাওয়ার, নাকি এই জীবন কিছু হারাবার? এই জীবন কি আসলে সেটাই যেখানে আমাদের পরমাত্মার খোঁজ করা উচিত, নাকি আমাদের ধাবিত করা উচিত নিজেদের স্বপ্নের লক্ষ্যে? এই জীবন আসলে কি? এই জীবন আসলে অত্যন্ত সরল। এ হলো শান্ত জলের মতো, একটা আয়নার মতো এই জীবন। এই জীবন আসলে ঠিক যেন এক আয়নার মতো। আয়না কি করে? আপনাকে সেটাই দেখায় যা আপনি করে থাকেন। আপনি হাসি মুখে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে আপনারই মুখ দেখাবে সেই হাসি সমেত। আপনি রেগে গিয়ে আয়নার দিকে তাকান, আয়না আপনাকে সেটাই দেখাবে। আপনি প্রসন্নভাবে হেসে আয়নার দিকে তাকালে আয়না আপনাকে সেটাই দেখাবে। এটাই হলো জীবন, একটা আয়নার মতো। আপনি এটা ভাববেন না যে এই জীবন আপনাকে কি দিয়েছে, বরং এটা ভেবে দেখুন যে আপনি এই জীবনকে কি প্রদান করেছেন। যদি আপনি এই জীবনকে সুখ প্রদান করেন, আনন্দ দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে এই জীবনও আপনাকে সুখ, আনন্দ আর ভালোবাসাই দেবে। তাহলে আসুন এই সুখ, আনন্দ আর ভালোবাসা দিয়ে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে, কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দির স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যা আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল, আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্য ঘাস দেখেছেন? দুব্য ঘাস যা আমাদের পাকে শীতল রাখে। এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন। এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি, আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষক। কিভাবে? ভাবুন, পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে। একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে, সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এই ঘাসের কিছুই হয় না, সে যেমন ছিল তেমনই থাকে। কারণ কি হতে পারে? প্রথম কারণ, এরা ছোট হয়। দ্বিতীয় কারণ, এরা বিনম্র হয়, বড়ই সহজে দমে যায় এরা। তৃতীয় কারণ, এদের মধ্যে নমনীয়তা থাকে। আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন। কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না। নিজের এই মনকে বিনম্র রাখুন। এবং সব থেকে বড় কথা, নিজের এই মনে সহানুভূতি, প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন। যদি এরকম করতে পারেন তাহলে জীবন সবসময় সুখে কাটবে।
রাধা রাধা। সদিচ্ছা দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত।